আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। আমি খালিদ সাইফুল্লাহ এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমি দোয়া ও জিকির অধ্যায় নিয়ে আলোচনা করব। বিষয় মোনাজাত 2। এর আগে আমি একটি মোনাজাত আপনাদেরকে শিখিয়েছি এবং আজ আরও একটি শেখাবো। এই মোনাজাত সবই কোরআন এবং হাদিস থেকে নেওয়া, আর এর অর্থ আমি দেখাবো এবং শেখাবো আপনাদেরকে। কারণ অর্থ জানা খুবই জরুরি, কারণ আমরা আল্লাহর কাছে কী চাচ্ছি এটা অবশ্যই আমাদেরকে জানা দরকার। অর্থ যদি না জানি তাহলে আমরা আল্লাহর কাছে চাওয়ার কোনো ভঙ্গি বা চাওয়ার একটা মাধ্যম আমরা পাবো না। এজন্য অবশ্যই আমরা অর্থসহ মোনাজাতগুলো মুখস্থ করব। আর আপনারা জানেন আমার চ্যানেলে মোট 5টি অধ্যায় আছে। 1 নম্বরে কোরআন শিক্ষা 1 থেকে 65টি পর্বের একটি সম্পূর্ণ কোর্স, 2 নম্বরে আমপারা, 3 নম্বরে দোয়া ও জিকির, 4 নম্বরে মাসআলা, 5 নম্বরে অর্থসহ কোরআনের তাফসির। আমার প্রতিটি অধ্যায়ের লিঙ্ক প্রতিটি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আপনারা অবশ্যই প্রতিটি ভিডিও দেখবেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন এবং আমার ভিডিও ভালো লাগলে অন্যের কাছে শেয়ার করবেন। তাহলে আজকের বিষয় হলো মোনাজাত 2। এই মোনাজাত হলো আমাদের স্ত্রী ও সন্তানদের জন্য দোয়া করা। আমাদের স্ত্রী ও সন্তানদের জন্য যে ভালোর দোয়া বা মঙ্গলের দোয়া করতে হয় সেটা আল্লাহ পাক সূরা বাকারার 201 নম্বর আয়াতে বলে দিয়েছে। এর জন্য 201 নম্বর আয়াত আমরা এই দোয়াটা করব এবং এর অর্থটাও জানবো যে আল্লাহ পাক এই আয়াতের মধ্যে কী বলছে, কিভাবে দোয়া করতে বলছে। আল্লাহ আমাদেরকে কোরআনে দোয়া করা শিখিয়ে দিয়েছে, এই জন্য আমরা এই দোয়াটাই বেশি বেশি করব আমাদের স্ত্রী এবং সন্তানদের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা, জবরের পরে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। আর আপনাদের যদি এই দোয়া মুখস্থ না থাকে তাহলে আপনারা অবশ্যই এক একটি শব্দ কমপক্ষে 50 থেকে 60 বার 100 বার করে পড়বেন। তা না হলে মুখস্থ করতে পারবেন না। যদি 50 বা 60 বার করে পড়েন তাহলে আপনার এই শব্দটা আয়ত্তে চলে আসবে। এরপরে যে শব্দটা আছে সেই শব্দটা আরও 50 বার, এভাবে করে আপনারা মুখস্থ করবেন। পরবর্তীতে প্রতিটা শব্দ একত্রে করে আরও 50 বার, এভাবে আপনারা মুখস্থ করবেন। সাথে সাথে আপনারা অর্থটাও দেখে নেবেন। রব্বানা এর অর্থ হলো হে আমাদের প্রতিপালক। এর অর্থ হে আমাদের প্রতিপালক। রব্বানা, আমাদের প্রতিটি দোয়াই এই রব্বানা শব্দটা আছে। আপনারা ছোট ছোট জিনিস কিন্তু আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে সবই মুখস্থ হয়ে যাবে। রব্বানা শব্দের অর্থ হে আমাদের প্রতিপালক। হাব বা কলকলার হরফ হাব, এর অর্থ হলো আপনি দান করুন। রব্বানা হাব, আপনি দান করুন। হাব শব্দের অর্থ আপনি দান করুন। লানা, জবরের পরে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। আর আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন, আমি আগেও বলেছি এখনও বলতেছি, যে আপনারা সবসময় মুখস্থ করার ক্ষেত্রে তাড়াতাড়ি পড়বেন না। যেখানে টান আছে সেখানে টান দিয়ে পড়বেন, যেখানে টান নাই সেখানে টান দিবেন না। ধীরে ধীরে পড়বেন, ধীরে ধীরে মুখস্থ করবেন। ধীরে ধীরে মুখস্থ করলে মুখস্থ তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি পড়লে কিন্তু তাড়াতাড়ি মুখস্থ হবে না, এটা ঠিক না। এজন্য আপনারা অবশ্যই খেয়াল করবেন যেন পড়া তাড়াতাড়ি না হয়ে যায়। লানা, লানা শব্দের অর্থ আমাদেরকে। মিন, নুন সেকেন্ড আছে, নুন সেকেন্ডের পরে যে অক্ষর থাকবে দেখতে হবে গুণা আছে কি না, এই জন্য গুণা খেয়াল করবেন। গুণা যদি থাকে তাহলে গুণা করতে হবে, গুণা না থাকলে গুণা করা যাবে না। মিন এর অর্থ হলো মধ্য থেকে। মিন শব্দের অর্থ মধ্য থেকে। আজওয়াজিনা, আজওয়াজিনা, এখানে জবরের পরে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। এখানেও জবরের পরে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। আজওয়াজিনা এর অর্থ হলো আমাদের স্ত্রীদের, আমাদের স্ত্রীদের। ওয়া এর শব্দের অর্থ হলো এবং, ওয়া মানে এবং। যুররিয়াতিনা, যুররিয়াতিনা, দেখুন এখানে 2 জায়গায় টান আছে। ইয়া খারা জবর, মদের হরকত, এক আলিফ টান দিতে হবে। জবরের পরে খালি আলিফ, মদের হরফ, এক আলিফ টান দিতে হবে। মধ্যে তবাই, দুইটাই মধ্যে তবাই। যুররিয়াতিনা, যুররিয়াতিনা, ঠিক আমি যে গতিতে পড়ছি আপনারাও সেই গতিতে কমপক্ষে 50 বার করে পড়বেন যদি মুখস্থ না থাকে। আর যদি মুখস্থ থাকে তাহলে আপনারা বেশিরভাগ খেয়াল করবেন এই শব্দের অর্থটা কী। যুররিয়াতিনা এর অর্থ হলো আমাদের সন্তান সন্ততিদের মধ্য থেকে, আমাদের সন্তান সন্ততিদের মধ্য থেকে। উররাতা, উররাতা, দেখুন এখানে কোনো টান নাই। উররাতা, উররাতা এর অর্থ হলো যারা হবে আমাদের শীতলতা। এর শব্দের অর্থ হবে শীতলতা।
কিন্তু এর যে পুরাপুরি আবিধানিক যে অর্থটা হবে, যারা হবে আমাদের শীতলতা, চোখের শীতলতা, সামনে চোখের আরবি আছে, যারা হবে আমাদের শীতলতা। কুররাতা শব্দের অর্থ শীতলতা। আয়ুনিন, 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 দেখুন এখানে কোনো টানগুনা নাই। এই তানবিনের পরে কি অক্ষর আছে সেটা দেখতে হবে। যদি গুণনা করতে হয় করতে হবে, আর যদি গুণনা করতে না হয় তাহলে গুণনা করা যাবে না, খেয়াল রাখতে হবে। আয়ুনিন, আয়ুনিন এর অর্থ হলো চোখের। আয়ুনিন শব্দের অর্থ হলো চোখের। ওয়াজআলনা, ওয়াজআলনা, দেখুন তানবিনের পরে ওয়াও আসছে। ওয়াও থাকলে কি করতে হবে? এটা ইদগামে বাগুন্নার একটি হরফ, 4টি হরফের একটি হরফ ওয়াও। এই জন্য তানবিনের পরে ওয়াও থাকার কারণে কিন্তু এখানে গুণনা করতে হবে। ওয়াজআলনা, ওয়াজআলনা, এখানে জিমে কলকলা করতে হবে, জবরের পরে খেলে আলিফ, মদের হরফ এক আলিফ টান দিতে হবে। ওয়াজআলনা এর অর্থ হলো এবং আমাদের বানিয়ে দিন, এবং আমাদের বানিয়ে দিন। লিল মুত্তাকিনা, লিল মুত্তাকিনা, লিল মুত্তাকিনা, লিল মুত্তাকিনা, জেরের বাম পাশে জজমলা ইয়া, মদের হরফ এক আলিফ টান দিতে হবে। আর যদি নুনে ওয়াকফ করি তাহলে এইখানে 3 আলিফ টান দিতে হবে, মধ্যে আরজি হয়ে যাবে। লিল মুত্তাকিন, লিল মুত্তাকিন এর অর্থ হলো মুত্তাকিদের জন্য, মুত্তাকিদের জন্য। ইমামান, ইমামান, জবরের পরে খালি আলিফ, মদের হরফ এক আলিফ টান দিতে হবে। আর যদি এই মিমে ওয়াকফ করি তাহলে 2 জবরে ওয়াকফ করলে 1 জবর করে এক আলিফ টান দিতে হবে। এটা মধ্যে এওয়াজ, এক আলিফ টান দিয়ে পড়তে হবে, এখানে ওয়াকফ করতে হবে। ইমামা, ইমামা, এটার মধ্যে তবাই, এটার মধ্যে এওয়াজ, এক আলিফ টান দিতে হবে, 2টা এক আলিফ টান দিতে হবে। এর অর্থ হলো নেতা। ইমামা শব্দের অর্থ নেতা। আপনারা এই পর্যন্ত প্রতিটি শব্দ যদি 50 বার করে পড়ে থাকেন তাহলে এই পুরো দোয়াটা আরও 50 বার পড়েন একটানা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, এভাবে ছেড়ে ছেড়ে পড়বেন। মিন আজওয়াজিনা, এক একটা শব্দ আপনারা 2-5 বার করে পড়তে পারেন, 10 বার করে পড়তে পারেন। আপনার ব্রেনের উপর নির্ভর করবে আপনার মুখস্থ। আপনার যদি 50 বার করে মুখস্থ ভালো না হয় তাহলে এখানে আরও কয়েকবার করে পড়বেন। রব্বানা, রব্বানা, রব্বানা হাব লানা, হাব লানা, এভাবে আপনারা আপনার যতটুকু মুখস্থ করার ক্ষমতা আপনি ততটুকু পড়ে মুখস্থ করবেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, ওয়া যুররিয়াতিনা কুররাতা, কুররাতা আ'য়ুনিউ, আ'য়ুনিউ ওয়াজআলনা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা, লিল মুত্তাকিনা ইমামা, ইমামা। ঠিক এভাবে আপনারা বেশি থেকে বেশি পড়বেন। বেশি পড়লে আপনার মুখস্থ হয়ে যাবে। আর আপনারা এই দোয়াগুলো অবশ্যই মুখস্থ করে নেবেন, কারণ আমাদের প্রতিটি নামাজের পরে বা বিভিন্ন সময় আমরা বিভিন্ন দোয়া করে থাকি। আমরা দোয়ার মধ্যে বেশি বেশি করে এই দোয়াগুলো পড়বো, কারণ এগুলো আল্লাহ পাক কোরআনে শিখিয়ে দিয়েছে যে এইভাবে আমার কাছে চাও। কারণ একজনের কাছে চাইতে গেলে সে যে নিয়ম বলে দেয় সে নিয়মে চাওয়া উচিত। তো আল্লাহর কাছে আমরা চাবো, আল্লাহ যেভাবে বলছে সেভাবেই আমরা চাবো। এবার আমরা এর অর্থটা দেখি। অর্থ: হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রীদের ও সন্তানদেরকে আমাদের জন্য চোখের শীতলতা স্বরূপ করে দাও এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করে দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রীদের ও সন্তানদেরকে আমাদের জন্য চোখের শীতলতা স্বরূপ করে দাও এবং আমাদেরকে মুত্তাকিদের জন্য আদর্শ স্বরূপ করে দাও। হে আমাদের প্রতিপালক, আমাদের স্ত্রীদের ও সন্তানদেরকে আমাদের জন্য চোখের শীতলতা স্বরূপ করে দাও এবং আমাদেরকে মুত্তাকিদের জন্যে আদর্শ স্বরূপ করে দাও। সূরা ফুরকান আয়াত ৭৪। তো আমরা এই শাব্দিক অর্থ হোক বা এইভাবে অর্থটা হোক, আমরা এই অর্থগুলো জেনে নেব যে অর্থটা কি, আল্লাহর কাছে আমি কী চাচ্ছি। তো আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ। আর আমার নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এলেম সেবা সর্বদা মানুষের কল্যাণে।